লক্ষ্মীকাথা গ্রাম বাংলা শিকড়ের নাম লক্ষ্মীকাথা। লক্ষ্মীকাথা আমাদের পরিচিতির নাম লক্ষ্মীকাথা। আমরা যে কাথায় শুয়ে আনন্দ উপভোগ করি সেই ছোট্টবেলার লক্ষ্মীকাথা আর সারা বাংলায় ছড়িয়ে গেছে। আমি সুন্দরপাকে ধন্যবাদ জানাই এই লক্ষ্মীকাথা নামের জন্য। আমি ভীষণ ভীষণ আনন্দ যে এই লক্ষ্মীকাথা আজ আমার এখানে দেখেছেন। আমি একটু বোমাটাকে ডাকি না, ওইটা সকলটা যায় একটু কর্তালি হয়ে যায়। ধন্যবাদ। আমি ডেকে নেব ছোট্ট বয়সে এখন অব্দি আজ অব্দি 10,000-এরও বেশি বিদ্যুৎ সেবা করে যাচ্ছে নিরলসভাবে। পথে যদি কোনো অসহায় মা বাবা দেখতে পান আমার ফোন নাম্বার আছে, ওর কাছে দেবেন। আমি উজ্জ্বল ভাইকে দিয়ে দেবো। উজ্জ্বল ভাইয়ের কাছে জানাবো। সারা দুনিয়ায় এইভাবে ভারতবর্ষে সেবা করে যাচ্ছেন, আমি উজ্জ্বল ভাইকে দিয়ে দেব। এই ওখানে কি আছে? উজ্জ্বল আছে, দাও দেবেন। হ্যাঁ দাও দাও দাও। হাজারদুয়ারি একটা প্রোগ্রাম ছিল, আমরা চলে এসেছি এখানে। তো হাজারদুয়ারি ওইটাও দাও, আপনি দাও। হাজারদুয়ারি কিছু অনুষ্ঠান বাকি ছিল যেটা আমি এখানে দিচ্ছি। এই তোমরা পড়ে দাও, কতটা তোলো কেউ। উজ্জ্বল ভাইকে সম্বর্ধনা দিচ্ছে, এসো এসো না, সম্বর্ধনা দিচ্ছে। তো আমার মুখোপাধ্যায় একটু ভেতরে এসো ভাই, উজ্জ্বল ভেতরে। আপনারা সবাই একটু জোরে করতালি দিন। এই বয়সে নিজের দিকে খেয়াল থাকে না তার, অথচ লক্ষ লক্ষ মানুষের দিকে তার সেবা। এটা আমাদের হাজারদুয়ারির পক্ষ থেকে আমরা দিচ্ছি, এটা অগ্নিশিখার পক্ষ থেকে দেওয়া হচ্ছে। আর ওইটা দাও, ওইটা হাজারদুয়ারির পক্ষ থেকে একটা ডিনার দেওয়া হচ্ছে। আর লক্ষ্মীকাথার পক্ষ থেকে সুন্দরবার একটা দিচ্ছে, তানিয়া দিচ্ছে এটা। এবং লক্ষ্মীকাথার পক্ষ থেকে কিছু জলযোগ ওনাকে দিচ্ছে। আমরা উজ্জ্বল ভাইয়ের জীবিতি কামনা করছি। উত্তরোত্তর আরো অনেক সেবা করুন, সেবাতে আমাদের সঙ্গে নিন, আমরাও যাতে একটু সেবা করতে পারি। সকলের যিনি প্রেম করে সেই জন শ্রীকৃষ্ণ। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। পরবর্তীতে আপনাকে নিয়ে একটা অনুষ্ঠান করবো। অনেক ধন্যবাদ। আজকে সবাই অনেক কম, তাই ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ। দেখুন, এটা গানের উৎসব, এখানে কবিতা চলে না। অনেকবারই কল করেছিলেন অগ্নিশিখাদি, বহুবার কল, বহু অনুষ্ঠানে ডাকা, তোমায় সংবর্ধনা দেব, তুমি টাইম দাও, কিন্তু বারবারই ছিলাম কলকাতার বাইরে। আজ সদ্য ফিরে আসার পর কলকাতায় ওনার কল, প্রথম দিন থাকতে পারলাম না, আজকের অনুষ্ঠানে থাকলাম। এই অগ্নিশিখাদি লেখালেখির কাজ, নিজের স্বরচিত কবিতা পাঠ, গানেও সমৃদ্ধ, পশ্চিমবঙ্গ তথা কলকাতার সংস্কৃতি জগতে জনপ্রিয় মুখ। এই অগ্নিশিখাদি নিজের লেখালেখির জগৎ বেশ দীর্ঘ। আজকে আবার স্বরচিত কবিতা পাঠও শুনলাম। শুধু তাই নয়, বহুমুখী প্রতিভা নিয়ে বহু বিতর্কের মুখে পড়েও সবার সঙ্গে সমাজ কল্যাণমূলক কাজের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে দিনে দিনে। আবার এটাও চোখে পড়ল, নিজের সংগঠনের প্রত্যেকটি মেম্বার ঠিক মতন পাচ্ছে কিনা সবার হাতে তুলে দেওয়া। নিচতলা থেকে উঠে আসা যে চরিত্র, অতি আধুনিক না হয়ে বড় অঙ্কের ব্যাংক ব্যালেন্স কিংবা আড়ম্বরতার পথে না হেঁটে জীবন সংগ্রামটি অতি সাদামাটা জীবন যাপন করার জন্য সত্যি প্রশংসা না করে পারলাম না। এরকম ক্যান্ডিডেট। আবার এও শুনলে অবাক হবেন যে গত কয়েক মাস একটি বৃদ্ধাশ্রমে নিজে থেকে গিয়ে গঠনমূলক কাজ, সেখানে গানের আসর জমিয়ে তুলে গানের চর্চা শুরু করেছেন। সেখানে আবার গানের ক্লাসের সাথে সাথে চলল
গাছ লাগানো, বিভিন্ন রকম শাকসবজি লাগানোর কাজ। ভাবুন তো দেখি এই বয়সে গিয়ে। ওনার অনুষ্ঠান দেখতে দেখতে এ কথা বলতেই হয়, সহজ সরল জীবনযাত্রার সমাজ কল্যাণের লড়াই আজকের যুব সমাজ শুধু নয়, আগামী দিনেও প্রেরণা হয়ে থাকবে। এই বহুমুখী প্রতিভাবান অগ্নিশিখাদি আমাদের কলকাতার গর্ব। এই অগ্নিশিখাদিকে নিয়ে কয়েকটি ভিডিও নিয়ে আসবো। ব্যক্তিগত জীবন, যে লড়াই, যেভাবে সমাজ কল্যাণে এগিয়ে এসেছেন নিঃস্বার্থভাবে, সব টুকরো টুকরো সংবাদ থাকবে আপনাদের সঙ্গে। সারা ভারতবর্ষের যতদূর সম্ভব হয়েছে আপনাদের আশীর্বাদে যত রাজ্যে গেছি, সেখানকার সংস্কৃতি, সেখানকার মেলবন্ধন, সেখানকার রুচি সারা ভারতবর্ষের মধ্যে, পশ্চিমবঙ্গের হয়ে বলছি না, এটা ড্রাম পেটাচ্ছি না, পশ্চিমবঙ্গের সংস্কৃতি কতটা সমৃদ্ধ, আর এই সমৃদ্ধ হওয়ার পেছনে কত শত অগ্নিশিখা রয়েছেন, আর তাদের মধ্যে এই অগ্নিশিখা কিন্তু একজন। ভুলে গেলে চলবে না, অসংখ্য অগ্নিশিখার মধ্যে এক অগ্নিশিখা এক একজন করে তবেই সমৃদ্ধ করেছে এই পশ্চিমবঙ্গের সংস্কৃতি। ওনার সঙ্গে আলোচনা করতে গিয়ে জানতে পারলাম, শত কর্মব্যস্ততার মধ্যেও আমার মতন নগণ্য ক্যান্ডিডেটের কাজ দেখছেন বহুদিন ধরে, মাথায়ও রেখেছেন। আবার অনুষ্ঠান শেষে উপহারগুলি ব্যাগে ভরে দিয়ে ডাকা শুরু হলো ড্রপ দেওয়ার জন্য। আগামী দিনের পরিকল্পনাগুলি নিয়ে সবিস্তারে আলোচনা চলল দীর্ঘ যাত্রায়, সেসব নিয়ে আসছে ভিডিও। সঙ্গীত প্রিয়, সহজ সরল, আড়ম্বরতাহীন, খোলা মনের মানুষ এই অগ্নিশিখাদির এই বয়সে এসে পরিবারের সঙ্গে, সবার সঙ্গে মধুর সম্পর্ক যেমন, তেমনি আবার নিজেদের সংস্কৃতি জগৎ, নিজের একটা পরিধি, সেখানেও তার প্রভাব। সঙ্গে আবার ওপরি পাওনা, বৃদ্ধ বিদ্যাদের জন্য বৃদ্ধাশ্রমে গিয়ে গিয়ে কিছু করা, হৃদয়ের তাগিদ, যা আমার কাছে বিরল। ভালোকে ভালো বলে প্রশংসা করার মতন, খারাপকে সংশোধন করে সুন্দরভাবে গড়ে তোলার মতন সৃজনশীল মনন শক্তি প্রশংসার দাবি করে। প্রশংসা না করে পারলাম না, সত্যি অন্তরে অন্তঃস্থল থেকে তোমায় কৃতজ্ঞতা জানাই। ভালো থেকো, দীর্ঘদিন সুস্থ থাকো, আমাদের কাজের সঙ্গে সাথী হও। সবশেষে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অগ্নিশিখাদির প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, প্রণাম। দীর্ঘতর হোক এই জীবন সংগ্রাম আমাদের সঙ্গে, প্রেরণা হোক আগামী দিনের লড়াইয়ে। আর আপনাদের সবাইকে প্রণাম রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দময় হোক, আনন্দ মুখরিত হোক সকলের জীবন। আজ এ পর্যন্ত, ভালো থাকুন।